হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভীষণ ভালো আছো। আমি অদ্রিজা, তোমরা দেখছো অদ্রিজার আড্ডাখানা। ওয়েলকাম ব্যাক টু মাই আন্দামান ব্লগ। এখনো অবধি কিন্তু আন্দামানের ভিডিও শেষ হয়নি, ইনফ্যাক্ট শুরুই হয়নি। এই ভিডিও থেকেই শুরু হয়েছে আমাদের এই জার্নির আসল মজা আর আসল অ্যাডভেঞ্চার। তো ভিডিওটা বিনা স্কিপ করে দেখতে থাকো। আজকে আমরা সকাল সকালই হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়লাম হ্যাভলক থেকে নীল আইল্যান্ডে যাবার উদ্দেশ্যে। আমাদের ম্যাক্রোজের টাইমিং ছিল সকাল 9:30 থেকে 10টা। তো আমরা সেই সময় মতন পোর্টে পৌঁছে গেলাম। আন্দামানের রোদ্দুরটা এত সুন্দর না, মনে হয় রোদের সামনে দাঁড়িয়েই থাকি। আসল ভিটামিন ডি কিন্তু ওটাই। আর আমাদের কলকাতার রোদে 15 মিনিট দাঁড়ালেই মনে হয় পুড়ে গেল পুরো শরীর। হ্যাভলক আইল্যান্ড থেকে নীল আইল্যান্ড যাওয়ার ক্রুজ জার্নিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। চলো আমার সাথে তোমরাও নীল আইল্যান্ড ঘুরে এসো। সত্যি কথা বলতে আমি প্রত্যেক দিনই ওয়েট করে থাকি যে কখন ক্রুজ জার্নিটা শুরু হবে আর 1 কাপ গিয়ে কফি খাবো। 50 টাকায় কোয়ান্টিটি যেমন অনেকটা, টেস্টও তেমন আকাশ ছোঁয়া। আধ ঘন্টার মাথাতে কিন্তু আমরা নীল আইল্যান্ডে পৌঁছেই গেলাম। আর নীল আইল্যান্ডে গিয়ে বে অফ বেঙ্গলের যে একটা আলাদা রূপ দেখলাম, সেই রূপ হয়তো আমি আমার কথার মাধ্যমে তোমাদেরকে বোঝাতে পারবো না। জলটা এতটা পরিষ্কার আর এতটা নীল, এই জন্য এই দ্বীপের নাম নীল আইল্যান্ড। দেখতে দেখতে আমরা আমাদের হোটেলে চলে এলাম। নীল আইল্যান্ডে আমরা যে একদিনের জন্য থাকবো সেই হোটেলের নাম হচ্ছে হোটেল আমূল্য। আমাদের গিয়েই ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হলো। আর এই দেখো, এটা হচ্ছে আমাদের হোটেলের রুম। হ্যালো এভরিওয়ান, সো আমি রেডি হয়ে গেছি। এখন আমরা যাব ফার্স্টে হচ্ছে ভরতপুর বিচ। ওখানে ওয়াটার অ্যাক্টিভিটিস হয়, কিন্তু আমি যেহেতু নর্থ বেতে করে নিয়েছি তো আমার করার কিছুই নেই। ভরতপুর বিচে 3 ঘন্টা আমাদের টাইম দিয়েছে, তারপর আমরা চলে যাবো সিধা লক্ষ্মণপুর বিচ। অ্যান্ড লক্ষ্মণপুর বিচে আছে হচ্ছে সানসেট। আমরা সানসেট দেখবো, দেন আবার রিটার্ন ব্যাক করবো। তো চলো তাড়াতাড়ি যাচ্ছি অ্যান্ড তোমাদের সাথে শেয়ার করছি। আর আজকে আমি কেমন লাগছে সেটাও তোমরা জানো। সো দিস ইজ মাই ফুল আউটফিট। তোমাদের যেমনটাই বললাম, নর্থ বের মতন কিন্তু ভরতপুর সি বিচেও সব রকমের ওয়াটার অ্যাক্টিভিটিস হয়, কিন্তু এখানের চার্জেস নর্থ বের তুলনায় একটু বেশি। তবে কিন্তু বেশিরভাগ সময়তেই ওয়েদার খারাপ থাকার কারণে এই ভরতপুরে কিন্তু ওয়াটার অ্যাক্টিভিটিস বন্ধ থাকে। সেক্ষেত্রে কিন্তু নর্থ বেতে করে নেওয়া বেটার। আমাদেরকে বলা হয়েছিল যে ভরতপুর সি বিচের ওয়াটার অ্যাক্টিভিটিস বন্ধ আছে ডিউ টু ব্যাড ওয়েদার কন্ডিশন। সেই জন্য আমরা নর্থ বেতে করে নিয়েছিলাম। কিন্তু নর্থ বের তুলনাতে নীল আইল্যান্ডের জল যেমন পরিষ্কার, মাছও কিন্তু তোমরা বেশি দেখতে পাবে। ভরতপুর সি বিচের একদম আমরা অফ সাইডে চলে গেছিলাম, আর সেখানে গিয়ে কিন্তু আমি আর মা অনেক 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 ফটো তুলেছি। ফটোগ্রাফার, পোজ মাস্টার, আর আমি মাকে পোজ বলে দিচ্ছি এইভাবে এইভাবে তোলো। এরপর আমি যাবো ওখানে তুলতে। দেখি সুন্দর এসছে সুন্দরী। এ সুন্দরী উঠছে বুড়িদের মতন। ও কি লাগছে দেখতে। বাবা, ভরতপুর সি বিচের বাইরে কিন্তু খুব সুন্দর একটা মার্কেট আছে, সেখান থেকে তোমরা চাইলে কিছু কেনাকাটি করতে পারো। সেখানকার ব্যাগগুলো আমার ভীষণ পছন্দ হয়েছে, কিন্তু প্রত্যেকটার প্রাইস ছিল 800 থেকে 850। বার্গেনিং অবশ্যই করতে হবে, কিন্তু বার্গেনিং করলেও ওরা 50 টাকার বেশি কমাচ্ছিল না। আমি যেটা মিস্টেক করেছিলাম, আমি কিন্তু ভরতপুর সি বিচে স্নান হয় জানতাম না। আর সেখানকার জল দেখলে তোমাদের 100% শিওর মনে হবে যে একটু সমুদ্রে নেমে স্নান করি। তাই এক্সট্রা জামা কিন্তু তোমরা নিয়ে যাবে, কারণ সেখানকার জলটা সেরা আর স্নান করতেও সেই ফিলিং আসবে। তারপর আমরা চলে গেলাম লক্ষ্মণপুর সি বিচে ফর সানসেট, কিন্তু এত মেঘলা ওয়েদার ছিল, সানসেট আমরা দেখতে পাইনি। লক্ষ্মণপুর সি বিচটা কিন্তু ছিল দুর্দান্ত, ভীষণ সুন্দর। তবে কোলাহল একটু বেশি ছিল। যদি একটু শান্ত পরিবেশ হতো তো মজাটা আরো বেশি আসতো। এখানকার জল পুরো দূরে মনে হচ্ছে বিলীন হয়ে যাচ্ছে, এত সুন্দর লাগছিল।
বালি চুরি করছে এখন এখানে। কেন করব? বালি নেব কি বল? এয়ারপোর্টে যদি না ধরে তাহলে বালি নাও। না ফেলে দেবো, বালি আবার কেন ধরবে কেন? একটা জিনিস আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি, জানি না বুঝতে পারবে কিনা। এই বিচে কিন্তু ভীষণ এলোপাথারি ঢেউ আসে, একটা বাঁ দিক থেকে ডান দিকে আসছিল, একটা ডান দিক থেকে বাঁ দিকে আসছিল, আবার একটা পেছন থেকে সামনের দিকে আসছিল। তবে এই বিচটা কিন্তু ভীষণ রিস্কি। সবকিছু শেষ করে হোটেল আসতে আসতে বেশ সন্ধেবেলা হয়ে গেছিল। আমাদেরকে ব্রেকফাস্টে দিল 1 কাপ গরম গরম চা, চপ আর তার সাথে সস। পাশেই ছিল একটা রাধাকৃষ্ণের মন্দির, সেখানেই চলে গেলাম। তার পাশেই ছিল একটা বাঙালি মিষ্টির দোকান। ভাবতে পারছো কলকাতা থেকে কত দূরে গিয়ে কলকাতার মিষ্টির স্বাদ। তাই খেয়ে নিলাম আমার প্রিয় ভাজা মিষ্টি। নীল আইল্যান্ডে 100%-এর মধ্যে 90%ই কিন্তু বাঙালির বসবাস। সব রানাঘাট, নদিয়া, বর্ধমান জেলা থেকে গিয়ে ওখানে নিজেদের বাসস্থান খুঁজে নিয়েছে। তারপর খেলাম কলকাতার স্টাইল ফুচকা, আর এই ফুচকা দাদারা কিন্তু মালদার লোক। সেখানে গিয়ে বাঙালিদের সাথে পরিচয় হয়ে ভীষণ কিন্তু ভালো লাগলো। কালকে যাব আমরা ন্যাচারাল কোরাল ব্রিজ দেখতে, যেটা 5000 কোটি বছর আগে কিন্তু বে অফ বেঙ্গলের নিচে ছিল। তার সাথে আমরা দেখবো অনেক ওয়াটার অ্যানিমেল এন্ড অনেক অনেক মজা হবে। তো নেক্সট ভিডিওর জন্য স্টে টিউন এন্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন টাটা, বাই বাই, টেক কেয়ার।